আমি এখন বর্তমানে কাটোয়া জংশন স্টেশনে আছি, তোমাদের দেখাই। কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন। আর যে ট্রেনটায় আছি এই ট্রেনটা বেসিক্যালি তোমার হচ্ছে রামপুরহাট থেকে আসে, এই কাটোয়া অবধি আসে। মানে বলতে পারো রামপুরহাট মানে তারাপীঠ থেকে কাটোয়া, আর কাটোয়া থেকে মানে রামপুরহাট যেখানে মা তারার মন্দির আছে যাওয়ার জন্য সব থেকে একটা ভালো ট্রেন মনে করি, বিশেষ করে যারা এই সাইডে থাকে মানে কাটোয়ার দিকে থাকে, তারপর নবদ্বীপে থাকে। ট্রেনটা সত্যিই খুব ফাঁকা যায়। আর জাস্ট ট্রেনটা এখন কাটোয়া জংশন স্টেশনে এসে দাঁড়ালো, মানে সত্যিই খুব ফাঁকা। আমি তো উঠেছিলাম হচ্ছে, তোমরা যদি আমার আগের শর্ট ভিডিও দেখে থাকো, আমি উঠেছিলাম আজিমগঞ্জ জংশন থেকে। ট্রেন পুরো ফাঁকা, আমি অনেকটা শুয়ে শুয়ে এসেছিলাম। তারপরে একটু খাগড়াঘাট রোড থেকে ভিড় হয়েছিল, তারপরে আবার যেই কাজ সেই ফাঁকা হয়ে গেছে। বাদবাকি খুব একটা ভালো ট্রেন। তোমরা যদি রামপুরহাট যাও বা রামপুরহাট থেকে আসো, অবশ্যই হোয়ার ইজ মাই ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবে। পুরো ফাঁকা ট্রেন, যদিও এখন ফাঁকা হয়ে গেছে, কিন্তু ট্রেনটা যায়ও ফাঁকা আসেও ফাঁকা। দেখো আমি এখন হেঁটে হেঁটে সামনের দিক দিয়ে যাচ্ছি, তার কারণ ওদিকে স্টেশনে বিশাল ভিড়। আমি এখন এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে আমার যে নিয়ারেস্ট আমার বাড়ি রয়েছে কাটোয়ার একেবারে পাশে বেলেরহাট বলে, সেখানে। বাদবাকি ট্রেন বস পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তো তোমাদের বলবো, তোমরা যদি কাটোয়া থেকে রামপুরহাট যেতে চাও তাহলে কিন্তু এই ট্রেনটা সব থেকে বেস্ট হবে। তবে অবশ্যই একবার টাইম টেবিলটা দেখে নেবে। আর এখন আমি চলে যাচ্ছি ওই পারে, ধরো নামি নামলাম। এখন আবার উঠতে হবে বাবা, আর ভাল লাগে না, সকাল থেকে শুধু জার্নি হয়েই রয়েছে। দাঁড়া উঠি আমি। উফ, আমি এরকমই ন্যাচারাল ভিডিও করতে খুব ভালোবাসি। তার কারণ কি বলো তো, ওই সব ভিডিওর মধ্যে জল মেশানো টেশানো ওইসব একদম পছন্দ হয়। যেটা ন্যাচারাল হয় আমি সেটাই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই।